আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের ভিতর অনেকে আছেন যারা ইউটিউবে ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করে থাকেন, কিন্তু আপনাদের ভিডিওর থাম্বনেলগুলো প্রফেশনাল না হওয়ার কারণে আপনাদের ভিডিওতে ওই পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে না। সো আপনাদের ভিতর অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন কীভাবে আপনি খুব ইজিলি ওয়াজ মাহফিলের থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে, এটি নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে A to Z শেয়ার করব কীভাবে আপনি খুব ইজিলি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এই ধরনের প্রফেশনাল ওয়াজ মাহফিলের থাম্বনেল তৈরি করতে পারবেন। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ সিফাত হোসেন এবং আপনারা দেখছেন সিফাত টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, স্টেপ নাম্বার 1-এ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি বক্তার ছবি ডাউনলোড করবেন, দেন ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করবেন। তো বক্তার ছবি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি গুগলে চলে আসবেন এবং এখানে আপনার বক্তার নামটি লিখে সার্চ করলে কিন্তু তার অসংখ্য ছবি এখানে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে ছবিগুলো খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই আপনার যে বক্তার ছবির প্রয়োজন তার ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। তো এখন আপনাদের প্রয়োজন হবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার। তো এটি আপনি ম্যানুয়ালি করতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু আপনি যদি এটি একদম ইজিলি করতে চান তাহলে সিম্পলি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে আপনি সার্চ করবেন remove.bg লিখে। তো সার্চ করলে আপনাদের সামনে এ ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে একটি আপলোড ইমেজ নামে অপশন দেখতে পাচ্ছেন। এই আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ছবিটিকে আপলোড করে দেবেন। সো আপলোড করার পর এখানে একটু অপেক্ষা করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার ছবিটি অটোমেটিক এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। সো আপনি এখন এটিকে ডাউনলোড করতে হবে। সো সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ছবিটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি চাইলে এটিকে ইউজ করতে পারবেন। স্টেপ নাম্বার 2, এই স্টেপে আমি মূলত আপনাদের এই থাম্বনেলটিকে তৈরি করে দেখাবো। তো এই থাম্বনেলটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে Pixellab নামে ছোট একটা অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকে খুব ইজিলি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারবেন। তো প্রথমে আপনি Pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। Pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর সিম্পলি কর্নার থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন এবং এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করুন। পরবর্তীতে কাস্টম থেকে ইউটিউব থাম্বনেল সাইজটিকে সিলেক্ট করুন এবং ওকে অপশনে ক্লিক করুন। দেন এইখান থেকে লেয়ারে ক্লিক করুন, দেন প্রথম লেয়ারটিকে ডিলিট করে নিন। পরবর্তীতে এখান থেকে প্লাসিক ফ্রম গ্যালারিতে ক্লিক করুন এবং গ্যালারি থেকে বক্তার ছবিটিকে ইনপুট করে নিন। থেকে মাঝখানে অপশনটিতে ক্লিক করে এখান থেকে রিলেটিভ সাইজ এখানে ক্লিক করুন এবং এখান থেকে এটির সাইজটি সম্পূর্ণ বড় করে নেবেন। সো আপনার ছবিটিকে কর্নারে বসিয়ে নেবেন। দেন পরবর্তীতে এখান থেকে লেয়ার থেকে ছবিটিকে লক করে নেবেন। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেবো, এই জন্য সিম্পলি অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে কালারে ক্লিক করব। দেন এইখান থেকে কালারে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ব্ল্যাক টাইপের একটি কালার সিলেক্ট করছি। তো আপনি এখান থেকে ব্ল্যাক টাইপের যে কোনো একটি কালার দিতে পারেন বা আপনার পছন্দের যে কোনো একটি কালার সেট করতে পারেন। পরবর্তীতে ওকে অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা প্লাসে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব এবং এইখান থেকে আমরা থাম্বনেলে যে টেক্সটগুলো লেখার প্রয়োজন সেই টেক্সটগুলো লিখে নেব। পরবর্তীতে ওকে অপশনে ক্লিক করুন। এখান থেকে এই অপশনে ক্লিক করুন এবং এইখান থেকে ফন্ট অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে মাই ফন্টে ক্লিক করুন এবং এইখান থেকে আমি রূপসী বাংলা নামে একটি ফন্ট ইউজ করব। এই ফন্টটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো রূপসী বাংলা বোল্ড এই ফন্টটি আমি সিলেক্ট করলাম, দেন ওকে অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা এই টেক্সটটিকে একটু কাস্টমাইজ করব।
তো আমরা সিম্পলি এই কালারটিকে সিলেক্ট করার পর ওকে করে দিলাম। তো দেন আমরা চাইছি এটা নিচে একটি ব্যাকগ্রাউন্ড শেপ দেওয়ার জন্য, তো এই জন্য আমরা সিম্পলি প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে শেপসে ক্লিক করব এবং এই শেপটাকে আমরা ফজর লেখাটার নিচে নিয়ে যাব। তো এখানে যতটুকু টেক্সট রয়েছে অতটুকু আপনি আন্দাজ করে সিম্পলি এটাকে শেপটাকে নিয়ে নেবেন। আপনি চাইলে এখান থেকে ওই অপশনে ক্লিক করে এটিকে চাইলে জুম করতে পারবেন। সো এটিকে এভাবে নেওয়ার পর পরবর্তীতে এখান থেকে অপাসিটিটা 100% করবেন, দেন এখান থেকে এটিকে ওকে করবেন। দেন পরবর্তীতে লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ফজর লেখাটার নিচে সিম্পলি এই লেয়ারটিকে নিয়ে যাবেন। দেন পরবর্তীতে এই কালার চেঞ্জ করতে হবে, এজন্য এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে সিম্পলি কালারটাকে এনেবল করবেন। পরবর্তীতে এখান থেকে আপনি যে কোনো কালার বসাতে পারেন। তো আমি এখানে এই টাইপের একটি কালার বসাবো, দেন এটাকে আমরা সিম্পলি ফুল স্ক্রিন করব। সো পরবর্তীতে আমরা আরও টেক্সটগুলো লিখবো, এই জন্য সিম্পলি এখানে ক্লিক করব, দেন আমরা এই টেক্সটটাকে কপি করে দেন কাস্টমাইজ করে আবার লিখে নেব। তো সেমভাবে আমাদের পরবর্তী টেক্সটগুলোকে আমরা সিম্পলি লিখে নেব, এই জন্য কপি ক্লিকতে ক্লিক করব, দেন এখান থেকে এই টেক্সটটি কপি হবে, দেন এখানে আবার ডাবল ক্লিক করব, দেন এখানে আমাদের সেই পরবর্তী টেক্সটগুলোকে লিখে নেব। সো এখান থেকে আবার আমরা একটি শেপ নেব, এই জন্য প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে শেপসে ক্লিক করব এবং সেমভাবে আমরা ওই টেক্সটার মতো এই টেক্সটার নিচে একটি শেপ নেব। তো সিম্পলি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে আমরা শেপটাকে সিম্পলি সাইজ মতো নিয়ে নেব। তো দেন এটা অপাসিটি আমরা ফুল করে দেব এবং এটিকে ওকে করব। সো এখন আমাদের থাম্বনেলটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো এখন থাম্বনেলের ছবিটিকে গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য সিম্পলি অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে কাস্টম রয়েছে, এখান থেকে আপনি আলট্রাটা সিলেক্ট করে দেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন।
তাহলে এই ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি এটি আপনার ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারবেন। আমি আপনাদের একদম সিম্পল প্রসেসে থাম্বনেলটি তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে আরও অনেকটা সময় নিয়ে আরও ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আরও টেক্সটগুলোকে গর্জিয়াসভাবে কাস্টমাইজ করে কিন্তু আপনি থাম্বনেলটি মেক করতে পারবেন। আর আপনাদের এই ধরনের থাম্বনেল তৈরি করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আপনি পোস্ট করতে পারেন। অবশ্যই আপনি সমাধানটা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।